বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা অফ আছে, কিন্তু আমার মোবাইলে ঘড়ির টাইম এবং ডেটটা কিন্তু স্ক্রিনে ভেসে আছে। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যখন মোবাইলের টাইম দেখার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা মোবাইলের পাওয়ার বাটন সুইচটা চেপে বারবার আনলক করে মোবাইলের টাইম দেখি, এবং সেম ভাবে আমাদের ডেট দেখার প্রয়োজন হলেও আমরা মোবাইলটা আনলক করে দেখি। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আর আপনাদের বারবার মোবাইলের পাওয়ার বাটন সুইচটা চেপে মোবাইল অন করে টাইম বা ডেট দেখতে হবে না। আমার মোবাইলে যেমন স্ক্রিনে অফ অবস্থায় সবসময় ঘড়ির টাইম বা ডেটটা দেখতে পাচ্ছেন অন হয়ে আছে, সেম আপনাদের মোবাইলে এইরকম সেটিংসটা করতে পারবেন, এবং এটা সব মোবাইলে করে দেখিয়ে দেবো এই ভিডিওতে। যাদের মোবাইলে সেটিং আছে তাদেরও দেখাবো, এবং যাদের মোবাইলে নেই তারা কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। এক এক মোবাইলে এক এক রকম সেটিং আছে। আমার মোবাইলে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ বলে একটা অপশন আছে। তো আপনাদের মোবাইলে হোম স্ক্রিন এবং লক স্ক্রিনের ভিতরে ওই অপশনটা থাকতে পারে, এবং এখানে পার্সোনালাইজ অপশনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে পার্সোনালাইজ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে আমার আছে। তো সেই হিসাবে সেই অপশানে আমি সিম্পলি ট্যাপ করব। তো ট্যাপ করার পরে একটু উপরের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশান এখানে নিচের দিকে দেখতে পাবেন, অলওয়েজ অন ডিসপ্লে বলে একটা অপশান আছে। তো আপনারা সেখানে সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলওয়েজ অন ডিসপ্লের অনেক কটা ফাংশন চলে এসেছে, অনেক কটা ফিচার চলে এসেছে। তো এখান থেকে আপনারা যদি খুঁজে না পান তাহলে সিম্পলি এখান থেকে ব্যাকে সেটিংয়ের উপরে সার্চ অপশন যেটা অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার সিম্পলি ট্যাপ করে আপনারা এখানে সার্চ করবেন অলওয়েজ অন ডিসপ্লে বলে আপনারা সার্চ করবেন। অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করলে আপনাদের সামনে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা চলে আসবে। তো এক এক মোবাইলে এক এক রকম সেটিং, সেই হিসেবে আপনারা যদি ওখান থেকে খুঁজে না পান তাহলে আপনারা সেটিংয়ের সার্চ অপশানে অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করবেন। সার্চ করলে পেয়ে যাবেন। তো সব মোবাইলে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা আছে। তো আপনারা আশা করি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। তো আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সার্চ করার পরে যে অপশনে আসবে নিচে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আছে পার্সোনালাইজেশনের ভিতরে। তো সেখানে সিম্পলি আপনারা ট্যাপ করবেন। তো আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম অপশনে চলে এসেছি। তো একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা আছে। এখানে একবার সিম্পলি ট্যাপ। তো ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে এটা অফ আছে। তো এটাকে আমাকে জাস্ট এখান থেকে অন করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে অন করলাম। অন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিচে অনেক কটা সাজেশন দিয়ে দিয়েছে, অনেক কটা থিম আছে। এখান থেকে আমি যেটা ইচ্ছা আমি এখান থেকে সেটিং করতে পারি। আপনাদের মোবাইলে ডিফল্টভাবে এরকম থাকবে। তো আমি সিম্পলি একটা আপনাদের আমি দেখিয়ে দেবো করে। তো সিম্পলি আমি পাথরটা এখানে টিপলাম। টেপার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এরকম ইমোজি হবে। আমি সিম্পলি সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি অ্যাপ্লাই অপশনে একবার ট্যাপ করবেন। অ্যাপ্লাই অপশনে ট্যাপ করলে আপনাদের এখান থেকে সেট হয়ে যাবে। তো আমি সিম্পলি অ্যাপ্লাই অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার এখান থেকে সেট হয়ে গেছে। তো আমি সিম্পলি পুরো হোম চলে এলাম। হোমে চলে আসার পরে আমি স্ক্রিনটা অফ করব। অফ করে দেখবো যে আমার মোবাইলে অন হয়েছে বা সেটিংটা হয়েছে কিনা। তো আমি সিম্পলি এটা অন করলাম। অন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে সেটিংটা হয়ে গিয়েছে। তো আপনাদের মোবাইলেও এরকমভাবে অ্যাপ্লাই করলে আপনাদের মোবাইলের সেটিং হয়, এবং যেই মোবাইলে এই সেটিংসটা নেই সেই মোবাইলে কীভাবে সেট করবে এবং সেইগুলো আমি আপনাদের দেখি। তো যে মোবাইলে নেই সেই মোবাইলে সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি সিম্পলি চলে গেলাম আমার মোবাইল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশানে আপনারা সার্চ অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করবেন। অলওয়েজ অন ডিসপ্লে বলে সার্চ করলে দেখুন একটা অ্যাপস চলে এসেছে, অলওয়েজ অন অ্যামোলেড বলে একটা অ্যাপস চলে এসেছে। তো অ্যাপসের আইকন এবং লোগোটা নামটা এবং আপনারা এখানে দেখে নিন। দেখলে আপনারা জাস্ট এখানে ইনস্টলে ট্যাপ করে আপনারা এখান থেকে ইনস্টল করে নিন। তো আমি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে অপশন আছে। এখানে ট্যাপ করে আপনারা জাস্ট ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ঠিক একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে দেখে নিন। ওয়েলকাম টু অলওয়েজ অন অ্যামোলেড বলে অপশন চলে এসেছে। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট বলে একটা অপশন আছে। এখান থেকে জাস্ট আপনাদের টিক চিহ্ন মার্ক করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে টিক চিহ্ন মার্ক করলাম। টিক চিহ্ন মার্ক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে। এই অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করতে। তো আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখছেন গ্র্যান্ড পারমিশন, এখানে ৪ টে অপশন আছে। ৪ টে অপশনেই আপনাদের অ্যালাউ। এখানে ১ নম্বর অপশনও অ্যালাউ করতে হবে, ২ নম্বর অপশনও অ্যালাউ করতে হবে, এবং ৩ নম্বর অপশনও আপনাকে অ্যালাউ করতে হবে, এবং ৪ নম্বর অপশনও অ্যালাউ করতে হবে। সিম্পলি অ্যালাউ করার জন্য অ্যালাউ নাও বলে যে অপশনগুলো আছে সেখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। তো আমি অ্যালাউ নাও ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার এখানে ডিসপ্লে ওভার দ্য অ্যাপে চলে যাবে। এখান থেকে পারমিশন চাইবে। তো আপনারা এখান থেকে আপনারা যে অ্যাপসটা এক্ষুনি ইনস্টল করলেন বা ডাউনলোড করলেন অলওয়েজ অন অ্যামোলেড অপশন, অ্যাপসটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমার অ্যাপসটা উপরেই আছে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন অ্যামোলেড। তো এই অপশনের পাশে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আমার অফ আছে, এখান থেকে আপনারা জাস্ট অন করে দেবেন। তো আমি সিম্পলি এখান থেকে এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ১ নম্বর অপশনটা ডান হয়ে গেছে, মানে এখান থেকে ওকে হয়ে গেছে। এবং ২ নম্বর অপশনটা অ্যালাউ নাও করার জন্য অ্যালাউ নাও জাস্ট সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ২ নম্বর অপশনটাও এখান থেকে ডান হয়ে গিয়েছে। ৩ নম্বর অপশনটা অ্যালাউ করার জন্য সিম্পলি অ্যালাউ নাও ট্যাপ করবেন। অ্যালাউ নাও ট্যাপ করার পর নোটিফিকেশন অ্যাক্সেসে চলে আসবে। নোটিফিকেশন অ্যাক্সেসে আসার পরে আপনারা আবার সেম অ্যাপসটা খুঁজে নেবে
অলওয়েজ অন অ্যামোলেড অ্যাপসটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি সিম্পলি দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে অ্যাপসটা আছে। সিম্পলি সেই অ্যাপসে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আমার অফ করা আছে। তো আপনারা এখান থেকে সিম্পলি জাস্ট এটা অন করে দেবেন। তো আমি সিম্পলি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাইছে। তো জাস্ট এখানে অ্যালাউ ট্যাপ করবেন। অ্যালাউ ট্যাপ করলাম। অ্যালাউ ট্যাপ করার পরে আপনারা এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো আমি পুরো ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ৩ নম্বর অপশনটাও ডান হয়ে গিয়েছে। তো এবার ৪ নম্বর অপশনটাও ডান করার জন্য আপনারা অ্যালাউ নাও জাস্ট একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ইউজেস অ্যাক্সেস চলে আসবে। ইউজেস অ্যাক্সেস চলে আসবে। ইউজেস অ্যাক্সেস আসার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের অ্যাপসটা। আমার অ্যাপসটা দেখতে পাচ্ছেন উপরে আছে অলওয়েজ অন অ্যামোলেড। তো আপনারা উপরেও থাকতে পারেন এবং নিচের দিকেও থাকতে পারেন। তো আপনারা সিম্পলি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে সিম্পলি সেই অ্যাপসে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন পারমিট ইউজেস অ্যাক্সেস, এটা আমার অফ করা আছে। তো এখান থেকেও আপনারা এটা জাস্ট অন করে দেবেন। তো আমি সিম্পলি এখান থেকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পুরো ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ৪ নম্বর অপশনটাও এখান থেকে ডান হয়ে গেছে। আমার এখান থেকে সবকটা অপশনই ডান হয়ে গেছে। ৩ নম্বর অপশনটাও ডান হয়ে গেছে, ২ নম্বরটাও ডান হয়ে গেছে এবং ১ নম্বর ডান হয়ে গেছে। তো আপনারা এরকম অ্যালাউ অনে ট্যাপ করে আপনারা ৪টেই অপশন ডান করে নেবেন। ৪টে অপশন ডান করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ, তো আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে অ্যাড আসতে পারে। তো আপনারা মোবাইলের অ্যাডটা স্কিপ করে নেবেন। স্কিপ করার পরে এরকম সেম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ঘড়ির চিহ্ন আছে। তো এখান থেকে এক, এক করে আপনারা এখানে দেখে নিতে পারেন যে আপনারা কেমন করতে চান। তো আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটু ইউনিক মতন হয়েছে। আগের অপশনটা ডিজিটালে ছিল ৬টা ৪০ পাশাপাশি এবং যদি তার পরেরটা ট্যাপ করি তাহলে দেখেন উপরে ৬ এবং নিচে ৪০ হয়ে গেছে। এরকমভাবে অনেক কটা অপশন এখান থেকে আছে ঘড়ির চিহ্ন এবং নিচে অ্যানালগে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ঘড়ি করতে পারবো এবং তার পাশে দেখতে পাচ্ছেন আরও ঘড়ির চিহ্ন আছে। এখান থেকে আমি ঘড়িগুলো করতে পারবো। এখান থেকে আপনারা এরকমভাবে ঘড়িগুলো করতে পারবেন সেটিংগুলো এবং পাশে যে স্টারগুলো দেখতে পাচ্ছেন স্টারগুলো আপনারা করতে পারবেন। স্টারগুলো করতে গেলে আপনাদের পারচেস করতে হবে, প্রিমিয়াম নিতে হবে। তো আপনারা সিম্পলি যেগুলো স্টার নেই সেগুলো এখান থেকে সেটিং করতে পারবেন। তো আমি সিম্পলি এটা নিলাম ৬টা ৪১ এই অপশনটা। নিচের দিকে অনেক কটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্রন্ট আছে যেমন পাশে আরও অপশন আছে। তো আপনারা এই সাইডের দিকে স্ক্রল করবেন, ডান দিকে স্ক্রল করলে অনেক কটা অপশন পাবে। তো এখান থেকে ফ্রন্টে চেপে আপনারা এখান থেকে ফ্রন্টটাও চেঞ্জ করতে পারেন। তো আমি ফ্রন্টে ট্যাপ করে আমি ক্লকের ফ্রন্টটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ফ্রন্টে ট্যাপ করলাম। ট্যাপ করে এখানে ক্লকের ফন্ট এখান থেকে চেঞ্জ হচ্ছে এবং স্টারগুলো বাদে আমি যে ইচ্ছা ফন্টগুলো ফ্রি ফন্টগুলো এখান থেকে ইউজ করতে পারি। তো আপনারা এখানে ফ্রি ফন্টগুলো ইউজ করবেন এবং যদি এখান থেকে পারচেস করেন তাহলে এখান থেকে স্টার ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি এই ফন্টটা নিয়ে নিলাম। ফন্টটা নিয়ে নেওয়ার পরে পাশে দেখতে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। তো আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করলাম। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে বাড়ানো কমানোর। এটা যদি আমি চাপি তাহলে এখান থেকে আমি ডান দিয়ে করলে এটা কালারটা আরও বাড়বে এবং যদি বাম দিয়ে করি তাহলে কালারটা আরও হালকা হয়ে যাবে। তো আমি ডান দিয়ে করে রেখেছি এবং পাশে দেখতে পাচ্ছেন আরও কালার আছে। তো এখান থেকে আমি এই কালারগুলো নিতে পারবো এবং যেগুলো ফ্রি আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন। ফ্রিগুলো আপনারা এখান থেকে করবেন। সিম্পলি আমি একটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর ডান দিকে আবার টানবেন। টানার পরে দেখতে পাচ্ছেন ডেট বলে একটা অপশন আছে। এই ডেটে ট্যাপ করে আপনারা এখান থেকে ডেটটাও এখান থেকে চেঞ্জ আইকন করতে পারেন। তো আমি সিম্পলি ডেটে ট্যাপ করলাম। ডেটে ট্যাপ করার পরে পাশে দেখতে পাচ্ছেন ফুল ক্যালেন্ডার আছে এবং পাশে টেক্সট আছে। আমি যদি ফুল ক্যালেন্ডারে ট্যাপ করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পুরো ক্যালেন্ডারটা চলে এসেছে। তো এরকমভাবে আপনারা পুরো ক্যালেন্ডারটাও সামনে শো করে রাখতে পারেন এবং পাশে টেক্সট করে রাখলে এবং ১৪ই জানুয়ারি এটাও সেট করে রাখতে পারেন। তো আমি সেটা সিম্পলি টুইসডে এবং ১৪ই জানুয়ারি এটাই সেট করে রেখেছি। তো আপনারা চাইলে এখানে ফুল ক্যালেন্ডার করতে পারেন এবং টুইসডে ১৪ই জানুয়ারি মানে যেই ডেটটা এবং যেই বারটা জানতে চান সেইটাও সেট করে রাখতে পারেন। এবং যদি আরও পাশে টানেন তাহলে আরও দেখতে পাচ্ছেন মিউজিক, ব্যাটারি, মেমো, আদার আরও অপশান আছে। তো এখান থেকে আপনারা আরও অপশানগুলো সিলেক্ট করতে পারেন। ফন্টে ট্যাপ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ টেক্সট কালার বলে একটা অপশান আছে। এখানে যদি আপনারা ট্যাপ করেন, ট্যাপ করে আপনাদের ঘড়ির কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি চেঞ্জ করছি, একটু লাল কালার টাইপের করে নিচ্ছি। করে নিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ঘড়ির কালারটা লাল কালার টাইপের চেঞ্জ হয়ে গেছে। তো আমার এটা ভালো লাগছে না, তো যার জন্য আবার চেঞ্জ কালার ট্যাপ করে আমি এখান থেকে হলুদ কালার করে নিলাম। তো বন্ধুরা দেখতে আমার এখান থেকে হলুদ কালার হয়েছে। তো আমি আবার দেখবো আমার মোবাইলে সেভ হয়েছে কিনা। তো তার জন্য আমি পুরো আমার মোবাইলের পাওয়ার বাটনটা অফ করলাম। অফ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখানে পুরো ভেসে উঠেছে ৬টা ৪৪ এবং ২ জানুয়ারি এবং পাশে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, ইউটিউবের নোটিফিকেশান এবং ফেসবুকের নোটিফিকেশান, যাতে যাতে নোটিফিকেশান আছে সবগুলো নোটিফিকেশান এখানে ভেসে উঠেছে এবং উপরে দেখেন ৬টা ৪৪ এবং টুইসডে ১৪ই জানুয়ারি অপশানটা ভেসে উঠেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে এবং ইউনিক লাগে। তো এরকমভাবে আপনারাও বন্ধুরা এরকম খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন। তো যাদের মোবাইলে ডিফল্টভাবে সেট আছে তারা এখান থেকে সেটিং করবেন এবং যাদের মোবাইলে ডিফল্টভাবে সেট নেই তারা এখান থেকে দেখে দেখে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা সেটিং করে নেবেন। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।